এই যে আমরা মাঝে মাঝে অসুস্থ হই, অসুস্থ হইলে আমাদের সম্পদের ক্ষতি হয় কি হয় না? হয়, সম্পদের ক্ষতি হয়। অসুস্থ হইলে আমাদের জীবনের জানের ক্ষতি হয় কি না? হয়। তার মানে এইটা হলো আল্লাহ তাআলার তৃতীয় চতুর্থ পরীক্ষার সাবজেক্ট। তার মানে এই অসুস্থতা কারো কারো ক্ষেত্রে আল্লাহ আযাব হিসেবে দিতে পারেন, তবে মুমিনের ক্ষেত্রে, একজন পাক্কা মুমিনের ক্ষেত্রে অসুস্থতা হলো আল্লাহ তাআলার কি পরীক্ষা। এই জন্যই আমরা বলি, আল্লাহ তুমি অসুস্থতার নিয়ামত নিয়ে আমাদেরকে সুস্থতার নিয়ামত দাও, কারণ দুইটাই নিয়ামত। তাহলে এটা কি জানলাম আমরা? এটা পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এখন আসেন, এই পরীক্ষাটা কি নিষ্ফল নাকি এই পরীক্ষার ফলাফল আছে? কি মনে হয় আপনাদের কাছে? ফল আছে? কম না বেশি? কেমন বেশি এটা একটু রাসূলের থেকে শুনেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5641 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ বলেন, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন। নবী বলেন, মুসলমানের যত বিপদ আপদ, দুঃখ কষ্ট ক্লান্তি, ছোট বা বড়, এমনকি নবী বলেন হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমনকি আমাদের মাঝে মাঝে চলতে ফিরতে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, শরীরের মধ্যে কাঁটা বিদ্ধ হয় কি হয় না? আল্লাহর নবী বলেন এই ছোট একটা বিষয় কাঁটা বিদ্ধ হয়েছে, ছোট বড় যত দুঃখ দুর্দশা সবগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এক একটা করে মুমিনের জীবনের গুনাহ খাতা ক্ষমা করতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। এক একটা করে গুনাহ খাতা ক্ষমা করতে থাকে। তার মানে ফল আসেনি? আছে, মারাত্মক। এমনি তো মুমিন ছাড়াও ওই যে কি জানি বলে এটাকে, ডাক্তাররা বলে আর কি, একটা রোগ আছে মেলানোমা মনে হয় নাম, এটা হলো আপনার চামড়ার রোগ। তো এই রোগ নাকি আবার এটা নিজে একটা রোগ, এইটা আবার ক্যান্সারের যে কোষ, এই কোষকে ধ্বংস করে। ও নিজে একটা রোগ, ওইটা আবার আরেকটা মরণঘাতী রোগকে ধ্বংস করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের যে শরীরে জ্বর আসে, আপনারা তো জ্বরের রোগ মনে করেন, জ্বর ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগ না। আসলে জ্বরটা কি, আপনার শরীরে যখন কোনো ভাইরাস অ্যাটাক করে ভিতরে, তো শরীর যখন এটা সিগন্যাল পায়, নার্ভাস সিস্টেম যখন এটা সিগন্যাল পায়, তখন শরীরের তাপমাত্রা বাড়ায় দেয়। ওটারই আপনারা জ্বর বলেন। কেন বাড়ায়? যাতে করে ওই ভাইরাসটারে মাইরা ফেলতে পারে। তাহলে এই যে একটা অসুস্থতা, এইটা ওই ব্যক্তির জন্য মন্দ না ভালো? ভালো। আর মুমিন যদি হয়, তাহলে ছোট বড় তার এই ক্ষণস্থায়ী দুনিয়ার তার প্রতিটা কষ্টের বিনিময়ে স্থায়ী দুনিয়াতে তার জন্য সুখ শান্তি যিনি নিশ্চিত করবেন তিনি কে? তারপর আল্লাহ তাআলা আবার সূরা শুআরার ৮০ নং আয়াতে বলেছেন, আমরা যখন, আল্লাহ বলেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রোগ আক্রান্ত হই, এরপরে যদি সুস্থ হই, ওই সুস্থতাও দান করেন কে? আল্লাহ। তাহলে এখান থেকে বুঝলাম মুমিনের জন্য আসলে হতাশার কোনো স্থান নাই। আছে? হতাশার কোনো স্থান নাই। মুমিনের একটা কষ্টের বিনিময়ে 10টা ফলাফল, একটা কষ্টের বিনিময়ে 10টা ফলাফল।
আল্লাহ চূড়ান্তভাবে রাখছেন। তবে মুমিন হিসাবে আপনার প্রতিবেশী অসুস্থ, আপনার প্রতিবেশী অসুস্থ আপনি জানেন, এই জানার পরে আপনার কিছু করণীয় সাধ্যের মধ্যে আছে না নাই? আছে। কি করণীয় আছে এটা একটু শুনেন ধাপে ধাপে। এক নাম্বার হলো আপনার তিরমিজির একটা হাদিস, তিরমিজির 969 নাম্বার হাদিসের বর্ণনায় আল্লাহ নবী বলেন, ওয়াইদা দাখালতুম আলাল মারিদি, নবী উম্মতের উদ্দেশ্যে বলেন, যখন তোমরা কোনো রোগীকে দেখতে যাবা, ফানাফিসু লাহু ফিল আজাল, আপনার টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য নাই, অন্য কোনোভাবে সাহায্য করার সামর্থ্য নাই, কিন্তু রোগীর পাশে গিয়ে মাথা মুছে দেওয়ার সাধ্য আছে না নাই? আছে। তার মাথার কাছে বসে একটু দোয়া করে দেওয়ার সাধ্য আছে না নাই? আসেনি? তো নবী বলেন, ফানাফিসু লাহু ফিল আজাল, কমাস কম তুমি রোগীর পাশে গিয়ে রোগীর জন্য, তার হায়াত বৃদ্ধির জন্য দোয়া করো। পড়েন সুবহানাল্লাহ। হায়াত বৃদ্ধির জন্য দোয়া করো। তো কিভাবে দোয়া করলে? নবী বলেন, আচ্ছা ধরেন এই বেচারার বয়স হলো 90 বছর, আর আপনি যদি কেন আল্লাহ আঙ্গুই সাসারে, আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দাও, আরো 90 বছর দাও, কি আরো 90 বছর কি হায়াত পাইব? সম্ভব? তো নবী এটাই বলতেছে যে তুমি তার হায়াত বৃদ্ধির জন্য দোয়া করো। নবী বলেন, ফা ইন্না যালিকা লা ইয়ারুদ্দু শাইআন, যদিও তোমার এই দোয়ায় তার 90 বছর হায়াত বাড়বে না, এটা আপনিও জানেন, নবীও জানে, তবুও রাসূল কেন দোয়া করতে বলেছেন? নবী বলেন, ইউতাইয়িবু নাফসাহু, এই দোয়ার কারণে ওই রোগীর অন্তরে প্রশান্তি আসবে কি আসবে না? প্রশান্তি আসবে। এতটুকু কাজটা আপনি করতে পারেন নাকি? এটাও সাধ্যে নাই? আছে কি না? এটা সাধ্যে আছে। রোগীর পাশে আপনি এই দোয়াটা তো করে আসেন, হায়াত বাড়বে না, কিন্তু তার অন্তরে প্রশান্তি ঢেলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ প্রশান্তি ঢেলে দিবেন। এতটুকু কাজ তো আপনি করলেন। আল্লাহু আকবার। আচ্ছা, এখন আপনি রোগীরে দোয়া করছেন, রোগীর লাভ কতটুকু হয়েছে? মনে কি আসছে? বলেন না সবাই, মনে কি আসছে? প্রশান্তি আসছে। হায়াত কিন্তু আরো 90 বছর বাড়বে না, এটা সম্ভব না, একটা লিমিটেশন আছে, কিন্তু প্রশান্তি আসছে। এতটুকু উপকার হয়েছে। কিন্তু আসল উপকারটা হয়েছে আপনার আর আমার, অর্থাৎ যে রোগীটাকে দেখতে গেছে একবেলা, আসল উপকারটা তার হয়েছে কিভাবে? এবার আসেন, সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার 1442 নাম্বার হাদিস, আল্লাহ নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন, ইদা আদার রাজুলুল মারিদা, যখন কোন প্রতিবেশী অথবা ঘরের মানুষ অথবা পাশের ঘরের মানুষ রোগী অসুস্থ শুয়ে আছে, আপনি তারে একটু দেখতে গেছেন, আল্লাহ নবী বলেন, ইজা আদার রাজুলুল মারিদা, যখন কোন ব্যক্তি কোন রোগীকে দেখতে গেল, তার এক মুহূর্ত সময়ও তার জন্য সেবার জন্য গেল, এই দেখতে গেছেন, এটাই একটা সেবা, এটাই একটা সেবা। আল্লাহ নবী বলেন, খাদা ফির রাহমা, আমার ওই উম্মত যেন আল্লাহর রহমতের মধ্যে ডুব দিল। সুবহানাল্লাহ, রহমতের মধ্যে ডুব দিল। শুধু এতটুক না, আল্লাহ নবী আর পরে বলেন, ওয়াইদা জালাসা ইনদাহু,
ওই যায় তো দাঁড়ায় আসছিলেন, এখন মাথার কাছে একটু বসছেন। নবী বলেন ফাস্তাকাররাত ফিহা, রহমত যেন, আল্লাহর রহমত যেন এই উম্মতকে ঘিরে ধরল। বলেন আল্লাহু আকবার।